ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে তোমাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশনের জন্য ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন অ্যান্সার এখানে সলভ করলাম আমি, এবং এটি তোমাদের আগত ডব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে লাগবে। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং ভিডিওটি এনজয় করতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো স্ক্রিনে তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলা হয়েছে যে একটি লোকের বেতন 50% কমিয়ে পরে আবার 50% বাড়ানো হলো, লোকটির ক্ষতি হলো শতকরা কত শতাংশ? তাহলে আমাদের এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য পার্সেন্টেজের কনসেপ্ট লাগবে এবং খুবই সহজ একটা প্রবলেম। দেখো আমরা যদি এখানে ধরে নিই যে লোকটির প্রাথমিক বেতন 100 টাকা, তাহলে যদি 50% কমে, 50% যদি কমে তাহলে লোকটির বেতন হয়ে যাবে 50 টাকা। ঠিক আছে, এরপরে আবার বলেছে 50% বাড়ানো হলো, তাহলে 50 যখন লোকটির বেতন 50 টাকা, এটা রিডিউস এটা 50% ইনক্রিজ। ঠিক আছে, তাহলে যখন বেতন 50 টাকা হয়ে গেছে 50% বেতন কমার পরে, সেই সময় আবার 50% বাড়ানো হচ্ছে, তাহলে লোকটির বেতন হয়ে যাবে কত? যদি 50 টাকার ওপরে 50% ইনক্রিজ করা হয় তাহলে বেতন হবে 50 ইন্টু 150/100। 50% যদি ইনক্রিজ করা হয়েছে তার জন্য 150/100 দিয়ে গুণ হবে। কাটাকুটি করে দাও, 0 0 কাটবে, এখানকার একটা 0, 50 একটা 0 কাটবে, তাহলে 5 ওপরে 5 আর 15 পড়ে আছে, তাহলে 5 ইন্টু 15 কত হবে? ইজ ইকুয়াল টু 75। তাহলে এখানে হয়ে যাচ্ছে 75। লোকটির প্রাথমিক বেতন যদি 100 টাকা থাকতো তাহলে 50% রিডাকশান, তারপর আবার 50% ইনক্রিজ করার পর লোকটির ফাইনাল বেতন গিয়ে দাঁড়াচ্ছে 75 টাকায়। ঠিক আছে, তাহলে 100 টাকা থেকে লোকটির বেতন গিয়ে দাঁড়াচ্ছে 75 টাকা, তাহলে লোকটির বেতন কমছে 100 টাকায় 25 টাকা কমছে, তাহলে লোকটির ক্ষতি হচ্ছে কত? 25%। তাহলে অ্যান্সার এখানে অপশান সি, 25%। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন দেখো তোমাদের জন্য, 800 টাকার 1.5 30% সমান কত টাকা? তাহলে এখানে 1.5 মানে 800 থেকে বেশি হবে। 800 টাকার 1.5 তাহলে ইন্টু 1.5, এটা 1-এর থেকে বড় 1.5টা, তাহলে 800 1.5 মানে 800 থেকে বেশি হবে। 30%, তাহলে এর মানে গুণ আবার 30%, মানে 30/100। তাহলে এই ভ্যালুটা যত হবে সেটা হবে অ্যান্সার। তাহলে এখানে সহজে তোমরা শর্টকাট ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা পেয়ে যাবে, বা তোমরা মাইন্ড ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। এখানে দেখো 1.5 মানে কি, দশমিক তুলে দিলে নিচে একটা 10 দিয়ে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে দাও, 0 0 কাটলো, 15কে কাটলে 5 দিয়ে, 5 3 15, 5 20 100, 0 0 আবার কাটলো, 2 দিয়ে 80 কাটলে 40, তাহলে ওপরে কী করে থাকলো? 43 আর 3 গুণ করলে কত হবে?
কোথাও ভুল হচ্ছে এখানে। অপশান হয়তো ভুল দেওয়া আছে বলে মনে হচ্ছে। এখানে তো আমাদের 360 আসছে, 360 আসছে, কিন্তু অপশান একটা 360 নেই। 150, 140, 148, 144 আছে। তাহলে এখানে আমাদের আসে 360 টাকা, কিন্তু অপশানে একটাও 360 নেই। ঠিক আছে, তাহলে এখানে অপশান ভুল দেওয়া আছে, কারেক্ট অ্যান্সার হবে 360। নেক্সট দেখো, থার্ড কোশ্চেন দেখো তোমাদের জন্য। বলেছে দুটি ব্যক্তির বয়সের অনুপাত 4:7, তাদের মধ্যে একজন আরেকজনের চেয়ে 30 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি কত? 100, 110, 120 অ্যান্ড 130। তাহলে এখানে দেখো 4:7 হচ্ছে তাদের বয়সের অনুপাত। তাহলে এখানে তোমরা অপশান টেস্ট বা প্রথমেই যদি এরকম একটা থটস তোমাদের মাথার মধ্যে আনো যে 4:7 মানে হচ্ছে, এটাকে যদি তোমরা 40 আর 70 করো ইন্টু 10, অনুপাতকে 10 দিয়ে গুণ করলে পূর্বপত্র হবে 40 আর উত্তরপত্র হবে 70। তাহলে 40 আর 70 দুজনের বয়স হতে পারে। আর দেখো ঠিক 40 বছর আর 70 বছর হলেই একজন আর একজনের থেকে 30 বছরের বড় হচ্ছে। তাহলে অবশ্যই তাদের বয়স হচ্ছে, একজনের বয়স 40 বছর আর একজনের বয়স 70 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি হবে 40 70 যোগ করলে কত হবে? 110। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 110। এটা তোমাদের অপশান টেস্টের মাধ্যমে, অপশান টেস্ট বলবো না, মানে তোমাদের প্রথমে যদি মাইন্ডের মধ্যে এরকম চলে আসে যে 4:7 মানে হচ্ছে একজনের বয়স 40, একজনের বয়স 70, এটা হতে পারে। বা শুধু এটা হতে পারে এমনটা নয়, হতে পারে 4 বছর অথবা 7 বছর এরকম হতে পারে 4:7 যদি অনুপাত হয়, কিংবা 8 বছর আর 14 বছর হতে পারে, কিংবা 12 বছর আর 21 বছর হতে পারে। ঠিক আছে, এরকম সম্ভাব্য জিনিসগুলো হতে পারে। কিন্তু এখানে তার সঙ্গে আরও একটা কন্ডিশন বলে দেওয়া আছে যে একজন আরেকজনের চেয়ে 30 বছরের বড়। তাহলে এই দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করছে কোথায়, সেটা তোমাদের দেখতে হবে। 4:7 রেশিও বয়সের, আবার একজনের বয়স আর একজনের বয়সের থেকে 30 বছর বেশি। তাহলে দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করছে 40 আর 70-তে। ঠিক আছে, রেশিওটা এখানে 4:7 আছে, আর একজনের বয়স আরেকজনের থেকে 30 ইয়ার্স বেশি আছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করছে, এবং আমরা এখান থেকে বলতে পারবো যে দুজনের বয়স হচ্ছে, একজনের বয়স 40, একজনের বয়স 70, অর্থাৎ তাদের বয়সের যোগফল 110 বছর। ঠিক আছে, এইভাবে আমরা ভাবতে পারি। এবার যদি প্রথমে যদি এরকম থটস মাথায় না আসে, যদি না ভাবতে পারি, তাহলে আমরা বেসিক যে আমরা যে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সাহায্যে আমরা করতে পারি, এটাকে আমরা ক্লাসিক্যাল উপায় আমরা করতে পারি। কীভাবে করতে পারি একটু দেখো তোমরা। আমরা এইভাবে করতে পারি যে আমরা ধরে নিতে পারি একজনের বয়স 4x আর একজনের বয়স 7x। এবার যেহেতু বলেছে একজন আর একজনের থেকে 30 বছরের বড়, তাহলে 7x থেকে 4x যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কত পাবো? 30 পাবো। এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো 3x ইজ ইকুয়াল টু 30। সেখান থেকে আমরা বলতে পারবো x ইজ ইকুয়াল টু 10। x ইজ ইকুয়াল টু 10 হয়ে যাওয়া মানে একজনের বয়স ধরেছিলাম 7x আর একজনের বয়স 4x, তাহলে 7x থেকে 7 ইন্টু 10 মানে 70, আর 4x থেকে 4 ইন্টু 10 মানে 40। যেহেতু x এর হলো 10 বার করেছি আমরা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দুজনের বয়স হচ্ছে 70 আর 40। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে? 70 প্লাস 40 ইজ ইকুয়াল টু 110। তাহলে এখান থেকে আমরা এইভাবে আমরা অঙ্কের সাহায্যে আমরা বলে দিতে পারবো বা করতে পারবো, অঙ্ক কষে আমরা বলতে পারবো যে দুজনের বয়সের অনুপাত 110।
বোঝা গেল? নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক বলেছে কোনো সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে ভাগ করলে 45 অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে? তাহলে এখানে এই ধরনের অঙ্কে যখন দেখবে এই ধরনের অঙ্ক আছে তখন তোমরা কি করবে, যে এই যে 52 দিয়ে ভাগ করলে 45 অবশিষ্ট, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তোমরা সবসময় দেখবে এই ধরনের অঙ্কে যে সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করা হয়েছে আর পরে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলছে, যে অবশিষ্ট কত থাকবে সেটা অ্যান্সার বার করতে বলছে, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। অর্থাৎ এই 13 দিয়ে 52কে ভাগ করা যাবেই যাবে এই ধরনের অঙ্কে। ঠিক আছে, প্রথমে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে আর পরে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে তাদের মধ্যে সম্পর্কটা কি, যে একটা ডিভাইজিবল বাই অ্যানাদার আর একটা। ঠিক আছে, অর্থাৎ এখানে 52 দিয়ে প্রথমে ভাগ করে 45 অবশিষ্ট আছে, তারপরে বলেছে 13 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তাহলে এখানে 13 দিয়ে 52কে ভাগ করা যাবেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যান্সারটা কীভাবে বার করব? আমরা এখানে 52 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, 13 দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে তো কী দাঁড়াচ্ছে এখানে, যদি এখানে এটা একদম সিম্পল একটা সহজ অঙ্ক। ঠিক আছে, শর্টকাটে সহজে করে দেওয়া যায়, সবাই তোমাকে ওটাই শেখাবে, কিন্তু আসল যেখানে লজিকটা সেটা তোমাকে কেউ বলবে না। এখানে আসল লজিকটা কী দেখো, পরে আমি শর্টকাটটা বলবো। আসল লজিকটা হচ্ছে যে 52 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকছে। তাহলে সংখ্যাটি এরা এমন হতে পারে 52x প্লাস 45। ঠিক আছে, এই সংখ্যাটা হবে 52x প্লাস 45। এবার একে যদি 13 দিয়ে ভাগ করো তাহলে কী দাঁড়াচ্ছে, 13 দিয়ে 52xকে ভাগ করলে 4x, অর্থাৎ ডাইরেক্ট ভাগ করা যাবে এটাকে। আর 13 দিয়ে 45কে ভাগ করলে কী হবে, 13 দিয়ে 45কে ভাগ করলে তোমার 3 ভাগফল থাকবে, অর্থাৎ এটা তোমার ভাগফলে গিয়ে দাঁড়াবে, আর ভাগশেষ থাকবে 6। অর্থাৎ 13 দিয়ে 45কে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটাই কিন্তু তোমার 13 দিয়ে আসল সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষটা থাকবে। ঠিক আছে, কারণ এখানে 52টা সম্পূর্ণভাবে বিভাজ্য, তাহলে 13 দিয়ে তোমার 52x যেটা আমরা এখানে পাচ্ছি না আসল সংখ্যাটা, সেই পার্টটাকে সম্পূর্ণভাবে ডিভাইড করছে, আর বাদবাকি 45কে ভাগ করতে গিয়ে তোমার 3 বার যাচ্ছে ভাগফলটা, আর এক্সট্রা 6 পড়ে থাকছে, অর্থাৎ 6 তোমার অবশিষ্ট থাকবে। তাহলে এখানে শর্টকাট যে ট্রিক্সটা সেটা আমি বলে দিচ্ছি। এখানে যে শর্টকাট ট্রিক্স সেটা হচ্ছে 13 দিয়ে তুমি 45কে ভাগ করে দেবে। 13 দিয়ে যেটা অবশিষ্ট ছিল প্রথমে তাকে ভাগ করে দেবে। ভাগ করলে যেটা অবশিষ্ট পড়ে থাকবে, অর্থাৎ এখানে 6টা অবশিষ্ট পড়ে আছে, এই 6টাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 6 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে আমি একটু আগেই বুঝিয়ে দিলাম। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক তোমাদের জন্য। 1500 কম যে সংখ্যা 16 ও 18 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি হলো, অপশান 4টি নিচে দেওয়া আছে। তাহলে 16 ও 18 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি বার করতে গেলে আমাদের 16 ও 18 এর লসাগু করতে হবে। তাহলে 16 ও 18 এর লসাগু করলে আমরা কি পাবো? লসাগু তোমরা নিজেরা করে নেবে। লসাগু করলে আমরা এলসিএমটা পাবো হচ্ছে 144।
2 দিয়ে যাবে, ঠিক আছে? 2 দিয়ে 16কে যাওয়া হলে 8 আর 18কে যাওয়া হলে 9, তারপরে আর যাবে না। 2 × 8 × 9 হবে 144, ঠিক আছে? তাহলে 144 লসগু হলো। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে 1500 থেকে কম 144-এর গুণিতক কত হবে? 1440। এখানে অপশানে 4টে দেওয়া আছে। 1440-এর পরে 16 ও 18 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 1584। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? 144 × 10, এটা করলে কত দাঁড়াচ্ছে? 1440, 1440। তাহলে এটাই হচ্ছে 1500 থেকে কম। এর নিচে আরও অনেক সংখ্যা আছে যেগুলো 144 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 16 ও 18 দ্বারা বিভাজ্য, কিন্তু 1440টা হচ্ছে 1500-এর সবচেয়ে কাছে বা নিকটবর্তী, 1500 থেকে কম। এরপরে যদি আমরা 144-এর গুণিতক বার করতে চাই, তাহলে 1440 সঙ্গে আবার 144 যোগ হয়ে যাবে। 144 যোগ করলে তোমার তখন কত হবে? 1584। 1500 থেকে সেটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 1500 থেকে কম 16 ও 18 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে? 1440। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই 5টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আরও বেশি অঙ্ক আসবে তোমাদের জন্য চ্যানেলে। তোমরা গ্রুপ সি এবং ডি এবং WBSI সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশন ভালোভাবে নেওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি ফলো করতে পারো। বিশেষ করে অঙ্কের যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, অঙ্কের জন্য যাতে ভালো একটা রেজাল্ট আসে, তার জন্য তোমরা এই চ্যানেলটি ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি, যাতে বিশেষ করে অঙ্ক সাবজেক্টে তোমাদের ডেপথটা বা তোমাদের যাতে স্ট্রংগেস্ট জায়গাটা তৈরি হয়, ঠিক আছে? বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।